কুরবানি করছে লোককে দেখি, কিয়ামতের দিনে কি জবাব দেবে আল্লাহর কাছে ভাবো। তোমার কুরবানি কবুল হবে কিনা তুমি ভাবো। কুরবানি মানে হচ্ছে ত্যাগ। সবাই লেখে না, যার সঙ্গে বাপের সঙ্গে যার কথা নেই বুকে জড়িয়ে লাও ঈদগায়, আব্বা আমার ভুল হয়েছে, আজকে আমার বাড়িতে খানা খাবে। কুরবানির মাংস ফ্রিজে রেখে খাওয়া চলবে? কুরআন হাদিস থেকে জানাবে। আসল কথা, নবীজি যখন হাদিস বর্ণনা করেছে তখন ফ্রিজ ছিল? এ কথা বলে, ফ্রিজ তখন ছিল না। বলি আমাদের দেশে ফ্রিজে আপনি গোশ রেখে খেতে পারেন, আপনার কুরবানির মাংস আপনি ফ্রিজে রাখতে পারেন। আমাদের দেশে অনেক জায়গায় শুকিয়ে রাখেন, শুকায়, দেখবেন সিদ্ধ করে শুকিয়ে নেয়, দিয়ে বাড়িতে রেখে দেয়, ওটাকে পরে ভিজিয়ে রান্না করে খায়। এতে নাজায়েজ কাজ কিছু নেই। আপনি 1 বছরও মাংস রাখতে পারেন যদি ভালো থাকে, পচে না যায়। ফ্রিজে মাংস ডাক্তাররা নিষেধ করছে। আমি একটা জলসায় বলেছি, ফ্রিজে এমনি কুরবানি শুধু নয়, যে কোন মাংস, কাঁচা মাংস ফ্রিজে রাখলে ওটা ডাক্তাররা নিষেধ করছেন। সামুদ্রিক কিছু মাছ আছে যেগুলো বরফে রাখা যায়, জানেন তো কেন? বরফে রাখলে সেই মাছগুলো আরো ভালো টেস্টফুল হয়ে যায়। সমুদ্রের মাছ পানি হচ্ছে নুনা পানি। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? ওই আমার ভাই, এই ধরনের খাবার থেকে ফ্রিজে যে খাবারটা, কাঁচা মাংসটা রাখা হয়, আপনার শারীরিক ক্ষতি হতে পারে, ক্যান্সার হতে পারে, ব্লাড ক্যান্সার হতে পারে, আরো জীবাণু ছড়াতে পারে। ডাক্তাররা নিষেধ করছে, এটা বিশেষজ্ঞরা ভালো জানে। হ্যাঁ, কুরবানির 7 ভাগের ভেতরে কেউ যদি বন্ধন লোনকারী হয় তাহলে বাকিদের কুরবানি হবে। আমি আপনাকে একটা কথা বলি, সুদ হারাম না হালাল? কথা বলেন। হারাম। সুদ যদি হারাম হয়, সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে দোষী না অপরাধী নয়? শুনেলেন? একটা কথা বলি আর পরে, যারা মায়েরা আছে, সুদের সবথেকে নিম্নতম, সুদ খাওয়ার সবথেকে নিম্ন স্তরের পাপ যেটা আছে, সবথেকে নিম্ন স্তরের নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ। এটা সবথেকে নিম্ন স্তরের পাপ বললাম। সুদ লেনেওয়ালা দেনেওয়ালা উভয়ে কিন্তু অপরাধী, এটা মাথায় রাখবেন। এরপরে বলি, যারা ঘোষণা দিচ্ছেন সকলে শুনবেন, আমাদের দেশে কিছু বড়লোক ধনী আছে, এই বন্ধন লোনের যারা কুরবানি দিচ্ছে শুধু একা এরা পাপী হবে না, সেই বড়লোকরাও পাপী হবে। যদি বলেন হুজুর কেমন করে, তারা তো পাপ করেনি, তারা তো লিতে বলেনি। ঠিক, তারা লিতে বলেনি, তাদের কারণে লিতে বাধ্য হয়েছে। যদি বলেন কেমন করে, আমাদের দেশের অনেক বড় লোক আছে, আল্লাহ গাদা মাল দিয়েছে, সে দেখলে আমি একটাই কুরবানি দেব না। তুমি 3টে গরু কিনো, আল্লাহ মাল দিলে 2টো গরু গ্রামে লিস্ট করে দিয়ে দাও, এই গরিবরা তোমরা ভাগ করে নিবে। আমাদের দেশের লোক জানেই না কুরবানি মানে মাংস খাওয়া নয়। কুরবানি ওয়াজিব হলে আপনি যে কোনো প্রান্তরে থাকেন আপনার কুরবানি হতে হবে। আমি আমার এলাকায় অনেকগুলো গরু দিলাম, আমার আমেরিকার বন্ধু আছে, আসানসোলের বন্ধু আছে, আজকেও আমি একটা গরু কিনলাম। আমাদের যেটা আসল গ্রাম, সেখানে আমার চাচা বললো যে এখানে কিছু গরিব আছে, আমি আজকে সকালে গিয়ে একটা গরু কিনে দিয়ে এসেছি, মাদ্রাসার ক্লাস করে একটা গরু কিনে দিয়ে এলাম। কারা আমেরিকায় আছে, গরু দিচ্ছে এখানে, কোথায়? ভারতে, আমার কাছে। তাদের কুরবানি হবে, তাদের নাম। ইয়ামানের একজন ভাই দিয়েছে, কুরবানি হবে। আরবের একজন দিয়েছে, কুরবানি হবে এখানে। তো আপনি ভেবে দেখুন, সেখানে আছে কুরবানি, এখানে হবে কেন? ওয়াজিব। সেখানে জায়গা পায়নি, সেখানে কুরবানি দিচ্ছে, অথচ বললে হুজুর এটা আপনার ওখানে যে গরিব আছে তাদেরকে দিয়ে দেন। তো আপনার হক, যেমন বলে দিই কুরবানির গোশত আমরা অনেকে দান করি, আপনাদের এখানে দান কিভাবে হয়? মসজিদে জমা হয়, এক জায়গায় জমা হয়। বলি শুনেলেন? আমি বুঝিয়ে দিই, এক জায়গায় জমা হয়ে এসে নিয়ে যায়, তাই তো? গরিবরা নাম লিখে দেয়, এসে নিয়েছে। আমি আপনাকে বুঝিয়ে দিই, আমি ইয়াসিন আপনার গ্রামে বাস করি, আমার এককালীন পয়সা ছিল, আমি হঠাৎ গরিব হয়ে গেছি, পয়সা নাই, আল্লাহ কেড়ে নিয়েছে। হতে পারে না? পারে না? কথা বলে হতে পারে।
আমার ক্ষমতা নেই, আমার সেন্টিমেন্ট আছে, আমার সম্মান আছে, আমি গিয়ে লাইন দিয়ে মসজিদে গোসল করব, এই আমার ক্ষমতা নেই যে জ্বালাবো, আমার সম্মানে আঘাত লাগবে। ওই জন্য ইসলাম বলছে সম্মান বাঁচানোর জন্য তার ঘরেতে মাংসটা পৌঁছে দাও, প্রতিবেশী না যেন জানতে পারে। তার সম্মান রক্ষা করাটা তোমার জন্য। আমাদের কিছু বড় লোক আছে, লাইন দিয়ে শাড়ি বিলি করব, লাইন দিয়ে মাংস বিলি করব, ওই দানটা আল্লাহর কাছে মকবুল হবে না। তুমি তার সম্মানকে নিয়ে চিনিমিনি খেলো। আমার কাছে আমি 12-14টা গরু দিয়েছি, আমি এক কাছে জবাই করে দিতে পারতাম না? কথা বলেন না কেন? পারতাম না? সবাই এসে নিয়ে যাবি, আমি 12টা গরু এক জায়গায় জবাই করবো, দিয়ে মাংসগুলো ভাগ করে দেব না? তাতে কি হতো? বহু সম্মানী গরিব আমার কাছে আসতে পারতো, তাদেরকে দিয়ে দিলাম, এই ভাই তুমি নিয়ে যাও এটা। বিশ্বাস করুন, আমার এলাকায় একটা গ্রামে দিয়েছে, আমি লিস্টটাও জানি না কাকে দিয়েছে। আমি বললাম যে সম্মানী ব্যক্তি গরিব, দাদা তোমরা ভাগ করে নেবে, কেউ যেন না বুঝতেও পারে যে ইয়াসিন, তোমরা খালি এই নামে কুরবানি করে দিবে, যেন বুঝতেও না পারে যে আমি দিয়েছি। কেন? তাদের সম্মান আছে, তাদের সম্মানের হানি করে গরিব। আমাদের দেশে শুনেলেন, ওই জন্য কোরআনে আছে ওয়া আতিনাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। হে আমার বিশ্বনবী শোনো, তোমাদের তিনটে কারণে আল্লাহ মালে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ওয়া আতিনাল কুরবা, যাদেরকে মাল দিয়েছি তোমরা সর্বপ্রথম তোমাদের কাছে গরিবের খেয়াল রাখবে। দান হাদিসে দুই রকম বলা হয়েছে। একটা হচ্ছে যখন কোন মাজমায় জলসা হবে, মাদ্রাসার জলসা, মসজিদের জলসা, সেখানে আদায় হলে প্রকাশ্যে দান করাটা নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? যদি আমি 5000 টাকা দিই, আমার থেকে ইনি উৎসাহ হয়ে আরো 5000 টাকা দিলে, তাহলে লাভ হলো না? হলো না? লাভ হলো। ইনার থেকে আরো একজন দিল, তো ওইখানে প্রকাশ্যে দান করাটাও নেকি। আর একটা হাদিসে দান বলা হয়েছে, তোমার ডান হাত দিলে বাঁ হাত যেন না জানতে পারে। ওটা কি জানেন তো? কি? তোমার পাশের যে গরিব আছে, তোমরা সর্বপ্রথম তার খেয়াল রাখবে। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখো তোমার গ্রামে, তোমার এলাকায় ইতিম আর মিসকিন কে আছে। ওয়াবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, তারপরে তোমরা লক্ষ্য রাখবে তোমার কাছে মুসাফির কারা এসেছে। মাদ্রাসাওয়ালারা আসে না? কথা বলে আসে। তাদের সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার দেখাবে, ভালোবাসার সঙ্গে ব্যবহার দেখাবেন, খারাপ ব্যবহার করবেন না। আল্লাহর কাছে পাকড়াও হবে, আল্লাহ আপনাদেরকে পাকড়াও করবে কিয়ামতের দিনে। ওই জন্য শুনেলেন, গ্রামে ধরলেন 10টা বড় লোক আছে, হিসেব বলছে 10টা বড় লোক, তাদের সবারই দেখা গেল 1 লাখ টাকা করে যাকাত বেরিয়েছে, তাহলে 10 জনের কত হলো? কথা বলে না? 10 লাখ টাকার মধ্যে তারা বললে এক কাজ করো, 3 লাখ টাকা বাইরে এলাকার বাইরের মাদ্রাসা দিকে দাও, রইল কত? 7 লাখ টাকায় দেখো আমার গ্রামে যারা গরিব আছে, বাড়ি কে কে করতে পারেনি, দুজনকে 3.5 লাখ টাকা করে দুটো বাড়ি করে দাও। দুটো গরিবের বাড়ি হলো, তাইলে সেই দুজন যখন বাড়ি পেল, তাদেরকে আর বন্ধন লোন নিতে হলো না। আপনি বলছেন যাকাত খরচ হলেও দেব না, বড় কষ্টের বিষয় ওটাই। উচিত যে মুসলমানরা তারা যদি যাকাত ঠিকমতো আদায় করে, এই গরিব থেকে আর বন্ধন লোন আর গ্রুপ লোন নিতে হবে। আর গরিব থেকে বলছি শোনো, যে সমস্ত মায়েরা গ্রুপ লোন করেন, বন্ধন লোন করছেন, কুরবানি দিচ্ছেন, আমি বলছি কুরবানি হবে নট, তার থেকে কুরবানি দিও না। সেমুই রান্না করে খাবে, প্রতিবেশী দিয়ে যাবে 1 কেজি মাংস, ওটাই খাবে, ওটা হালাল। কথাটা বুঝতে পারেন? হালাল। ওই জন্য সেদিন আমাকে একজন ফোন করেছিল, হুজুর একটু বলবেন কি ব্যাপার বাবু? বললে হুজুর, যদি কোনো হিন্দু ব্যক্তি দাওয়াত দেয়, তার বাড়িতে কি খাওয়া যাবে? আপনাদের কি মনে হয় খাওয়া যাবে হিন্দু বাড়িতে? কথা বলেন, খাওয়া যাবে? অবশ্যই খাওয়া যাবে। কেন যাবে শুনেলেন? যদি কোনো হিন্দু ভাই হয়, তার যদি ব্যবসা সৎ ব্যবসা হয়, তার টাকাটাও সৎ টাকা। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন?
ব্যবসা যদি তার হালাল হয় টাকাটাও হালাল। কোন মুসলমান যদি কাবা ঘরে নামাজ পড়ার যদি সুদের কারবার করে আল্লাহর কসম তার বাড়িতে খাওয়াটা হারাম। কথাটা বুঝতে পেরেছেন? তার টাকাটা হালাল হবে কাবা ঘরে নামাজ পড়ার কারণে? হারাম। হারামটা হারাম, তাতে হিন্দুর কাছে হোক আর মুসলিমের কাছে। যদি আপনাকে দাওয়াত দেয় আপনি হালাল মালটা খাবেন, হালাল জিনিসটা। কাটাটা আমার চলবে না, নোংরাটা আমার চলবে না, মদটা আমার চলবে না। আমাকে সবজি ভাত দেন, ডাল ভাত দেন। আমাদের দেশের লোক বুঝেই না, মনে করে বড় লোক হলে ভালো মন্দ খেতে পাবে। কেউ যদি বলেন আমি ছোট হব না, আমি উঁচু হব, আল্লাহর কসম তোমাকে লাঞ্ছিত করবে কিয়ামতের দিনে। যদি তুমি ছোট হও আল্লাহ তোমাকে বড় করবে। মা তোমার কাছে থাকে না, মায়ের কাছে যাও কুরবানির আগে, মা আমার ভুল হয়েছে ক্ষমা করো, এসো তুমি কুরবানির দিনে আমার বাড়িতে খাবে। মা তো ক্ষমা করে দিবে। দুবার যাও, তিনবার যাও, চারবার যাও। আর মায়েরা বাপেরা শুনেলেন, সন্তান যদি ক্ষমা চায়, মুমিন ব্যক্তি যদি হয়, মুমিনা মেয়ে যদি হয়, তারা তাদের সন্তানকে, মুমিনদের আর মুমিনাদের আখলাক হচ্ছে তারা একে অপরকে ক্ষমা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ক্ষমা করতে না জানে সন্তান ক্ষমা চায়, আর কোনো বাবা যদি ক্ষমা না করে, জানবেন সেই বাপ মুমিন নয়। কোন মা তার সন্তান যদি ক্ষমা চায় আর ক্ষমা না করে, সেই মা মুমিনা হতে পারে। তার মধ্যে দিন নাই, দিন থাকলে ক্ষমা করে। আমাকে কিছুদিন আগে একটা ছেলে ফোনেতে মা বোন তুলে গালি দিয়েছে, কোন একটা বিষয় নিয়ে গালি দিয়েছে, তার বুঝে আসে। সে দুদিন আগে আমাকে ফোন করেছে, হুজুর আমি বুঝতে পেরেছি আমি বহুত বড় অপরাধ করেছি, আমাকে কি ক্ষমা করবে? আমি বললাম তুমি যেদিনে গালি দিয়েছো সেদিনই ক্ষমা করে দিয়েছি, কেন তুমি না বুঝ? তোমাকে সেদিনই মন থেকে ক্ষমা করেছি, তুমি না জেনে গালি দিয়েছো, না বুঝে গালি দিয়েছো, কি করি? আমি তাকে ক্ষমা করেছি, সেই দিনই ক্ষমা করেছি সত্যিকার। আর তার লেগে দোয়া করেছি আল্লাহ তুমি হিদায়াত দাও। হিদায়াত পেয়েছে, আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, আমাকে ফোন করে ক্ষমা চেয়েছে। আমরা নামাজ পড়ো, মুসল্লি হও, দিনদার হও। আর বলেছি সব সময় মনে রাখবে, বুখারী শরীফের হাদিসে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে এটা মুনাফিকদের লক্ষণ। কেউ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন, বাপ বেটাকে, বেটা বাপকে, মা বৌমাকে, বৌমা শাশুড়িকে, কেউ কেউ অশ্লীল ভাষা ব্যবহার করবেন, গালিগালাজ করবেন। ভদ্র ভাষায় কথা বলা যায়, যাই না কথা বলে ভদ্র ভাষা। যে যে পজিশনের লোক তাকে তার ভুলটা সেই পজিশনে ধরাবেন। কথাটা বুঝতে পারেন? আপনার মসজিদের ইমাম সাহেব আছে, ইমাম সাহেবের যদি আপনার মনে হয় ইমাম সাহেবের এটা ভুল, কি করে বলবে? বে ইমাম সাহেব তোর এটা ভুল হলো বে, এরকম বলবে। অন্যায় হবে, অপরাধ হবে। ওটা মুনিশকে বলা যায়। মুনিশ বুঝেন? মুনিশ বুঝেন না? মাঠে কাজ করে কাজকে কি বলেন আপনারা? আচ্ছা জোন ওদিকে কি বলে? বে ওই জমিটা কাজ করলি, বলে না? তো যদি আপনার ওই মাঠের কাজের লোকটাকে যদি আপনি ইমামকে মনে করেন, আপনার অপরাধ। আপনার বাপকে ওই ভাষায় বলতে হবে, আব্বাজি মনে হচ্ছে যেন আপনার এটা ভুল হচ্ছে। আপনার আব্বা আপনাকে বুঝাবে, একে অপরের সঙ্গে বোঝাপড়া হবে। আমরা বাপ বেটা এক মাদ্রাসার শিক্ষক, একই অফিসে বসি, মাদ্রাসার এত কাজ হয়, এত কিছু চলছে, কি বুঝলেন? এই কালকে আমার মাদ্রাসায় পরশু শনিবার ছুটি দিয়ে তো বকরাই, তো কালকে আমাকে বোর্ডিং যে সুপার আছে সে বললে, হুজুর বলেছে 10 কিলো মাংস নিতে। আমি বললাম কালকে 6 কেজি নিবে, যেদিনে ছুটি হবে সেদিনে 4 কেজি। কি হলো? আমি বাপের উপরে কথা বললাম, তো বললে হুজুর বলেছে। আমি হুজুরকে বলো যে ইয়াসিন সাহেব এটা বলবে। তো আমার আব্বাজিকে বললে ঠিক আছে, ও বলেছে ওটাই করবে, বলে দিয়েছে, রাই হয়ে গেল। না আমি কি করে বলবো? কেন বললেন আপনি 10 কেজি গোশত নিতে হবে? এইভাবে বলবো আমি? এইভাবে বলা যাবে না। কেন? উনি আমার আব্বা, হেড মোল্লা তো বটেই, বিরাজ আমার আব্বা। রেসপেক্ট করে কথা বলতে হবে, সম্মানের সঙ্গে কথা বলতে হবে। আপনি ইমাম, সম্মানী ব্যক্তি, হুজুর আসসালামু আলাইকুম, কামরায় আসবো জি?
কামরায় গেলেন, যে একটা কথা বলছিলাম, বলুন। এইটা মনে হচ্ছে যেন একটু ভুল হচ্ছে। হুজুর আপনাকে যদি বুঝিয়ে দেয় কোরআন হাদিস দিয়ে, আপনি বুঝে গেলেন। আর যদি হুজুর বুঝতে পারে না এটা আমার ভুল হয়ে গেছে, আচ্ছা আচ্ছা এটা আমি বুঝতে পারিনি বাবু, হয়ে গেছে, এটা আমি উইথড্র করে নেব, ঠিক কি না? কথা বল। আমি একদিন ফজরের নামাজ পড়েছিলাম আমার মসজিদে, ইমাম সাহেব ছিল না, আমাকে বললেন, বড় মসজিদ, আপনাদের এখানে গ্রামে কত বাড়ি আছে, মুসলিম বাড়ি কত আছে, কত ঘর? হাজার। তাহলে আপনি বহুত বললেন। আমার গ্রামে ৪,৫০০ বাড়ি আছে, মুসলিম বাড়ি কত বললাম? ৪,৫০০। আপনার এখানে কত আছে? একটাই মসজিদ, বড় মসজিদ, একটাই মসজিদ, ৪,৫০০ মসজিদ। ৪টা মেম্বার আছে আমার গ্রামে, ৪টা না 5টা মেম্বার আছে আমার গ্রামে, এত বড় গ্রাম। তো আমাকে বললে হুজুর ফজরের নামাজ পড়িয়ে দিবেন। আমি জলসা করে গিয়ে ফজরের নামাজ ধরলাম। আমি জলসা এসেছিলাম, আমার এই পায়েতে একটা পোড়া হয়েছে, তো জলসা করেছি, আমি বক্তব্য দিয়েছি 2 ঘন্টা স্টেজে, আমি বুঝতেই পারিনি পোড়া ফেটে গেছে, আবার গাড়িতে নেমেই চেপে গেছে। ওই অবস্থায় গিয়ে উজু করে আমি বুঝতে পারিনি নামাজ পড়িয়ে দিয়েছি। আমি জোহরের সময় বুঝতে পেরেছি বাড়ি গিয়ে, তাহলে পোড়া ফেটে গেছে, আমি নাপাক হয়ে গেছি, নামাজটা তাহলে কেন হয়? আমি জোহরে হাজির হলাম, সালামু আলাইকুম সালাম ফিরার পরে আমি ফজরের নামাজ যারা আমার পেছনে পড়েছেন, আমার এটা হয়েছিল সবাই নামাজ ঘুরিয়ে নেবেন। এটা কি আমি ছোট হয়ে গেলাম? কথা বলে আমি বড় হলাম। কি হলাম? বড় হলাম। কেন? সেখানে সব মানুষের পাপগুলো, আমি যদি বলতাম যে কেউ বলার দরকার নাই, যা হয়েছে ওই যে বুঝে করবে, কি হতো? সব পাপে পাপী আমি হতাম। ওই জন্য সব সময় মাথায় রাখবে, সবাই নরম হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নরম করুন। বাপ বেটার প্রতি, বেটা বাপের প্রতি, স্বামী স্ত্রীর প্রতি, স্ত্রী স্বামীর প্রতি, একে অপরের প্রতি মিল মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা, ভালোবাসা